ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वप्नदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुणा वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणा रघुनाथान्वितं तं सजीवम् साधुतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणा ललिता श्रीविशाखान्वितं च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गे राधा वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो महावदन्याय कृष्ण प्रेम पदयते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतिशे नमः। नित्यानंद नमस्तेभ्यं प्रेमानंद पदायिने कुलकुलमशनाशाय जह्नवाय पते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कीपापदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ভগবত গীতার কাহিনী অমৃতের তরঙ্গিনী ডোবাইল জগৎ আনন্দ প্রবাহে দীন কৃষ্ণদাস ব্যাখ্যানে করিয়া সযতনে পান করার সুধিজন সুখে। তো যে ভগবত পিপাসু গৌর ভক্তবৃন্দ সবাইকে সুস্বাগতম জানাই। তো সুধী বলতে যারা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি তারা কেবলমাত্র এই ভগবত গীতা অমৃত তারা লাভ করেন, তারা পান করে থাকেন। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পাত বৎস সুধী ভোক্তা দুগ্ধং গীতামৃতং। তো ভগবত গীতা হচ্ছে যে সমস্ত বৈদিক শাস্ত্রের সারথী সার হচ্ছে যে ভগবত গীতা। গীতাকে তুলনা করা হয় একটা গাভীর সাথে। সমস্ত 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 বৈদিক শাস্ত্রকে তুলনা করা হয় গাভীর সাথে। আর গাভীর যে সার যে দুগ্ধ সেটাকে ভগবত গীতার সাথে তুলনা করা হয়। তো অর্জুন কৃষ্ণ হচ্ছে যে দোহনকারী এবং বাছুর হচ্ছে যে গাভীর বাছুর হচ্ছে যে অর্জুন। আর দুধটা সাধারণত জনসাধারণের জন্য। তো প্রকৃতপক্ষে এই ভগবত গীতাটা হচ্ছে যে সমগ্র মানব সমাজের জন্য হচ্ছে যে এই ভগবত গীতা। তো শিল প্রবাদ বলছে রুচুক না রুচুক খাও তিতা বুঝো না বুঝো করো গীতা। যে তোমার তিতা আপনার ভালো না লাগলেও না লাগলেও খেতে হবে, শরীরের জন্য শরীরের জন্য ভালো। তিতা খেলে আপনার শরীরে ভালো হবে, কিন্তু ভালো না লাগলেও আপনাকে খেতে হবে। ঠিক সেরকমও ভগবত গীতা হচ্ছে যে এটা ভগবত গীতা আপনার ভালো না লাগলেও ভগবত গীতাটা আপনাকে শুনতে হবে। তাহলে কেননা ভগবত গীতাটা হচ্ছে যে মানব জীবনের ম্যানুয়াল, অর্থাৎ আমাদের জীবনের সংবিধান। তা আমাদের জীবনকে আমরা কিভাবে পরিচালিত করব সেটা সেটা ভগবত গীতা সেটা লেখা আছে। তো ধরুন একটা ধরুন একটা একটা কোনো মেশিনারি যন্ত্র অথবা একটা গাড়ি। তো একটা গাড়ির একটা কি থাকে, একটা মেশিনের একটা ম্যানুয়াল থাকে কিভাবে সেই জিনিসটাকে পরিচালিত করতে হয়। আমরা যদি যখন কোনো ঔষধ কিনবো সেখানে একটা কি থাকে, সেখানে লেখা থাকে যে ওইটা শিশুদের নাগালে বাইরে রাখুন। এরকম কিছু নির্দেশনাবলী সেখানে লেখা থাকে। তো ঠিক সেরকমও যে আমাদের এই শরীরটা হচ্ছে একটা যন্ত্রের মতো, যেরকম ভগবদ্গীতা বলেন বলছে যে ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠ দ্রাময়ানি সর্বভূতানি যন্ত্র প্রাণী মায়া। তো এটা হচ্ছে শরীরটা হচ্ছে একটা যন্ত্রের মতো, এই শরীরের একটা কি আছে, ম্যানুয়াল আছে। সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভগবত গীতা। যেরকম আমাদের শরীরে 8টা উপাদান রয়েছেন ভগবত গীতায় কৃষ্ণ বলছেন ভূমি আপ অনল বায়ু কম মনোবুদ্ধি অহংকার মিতি ভিন্ন প্রকৃতি।
আমাদের শরীরটা 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে পঞ্চভূতর এই শরীরটা 8টা উপাদান দিয়ে গঠিত। এটাকে বলা হয় স্থূল বডি। তো সেটা হচ্ছে যে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। তারপর হচ্ছে যে এটাকে বলা হয় স্থূল উপাদান। 5টা উপাদান, যে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই শরীরটা হচ্ছে 5টা উপাদান। এরপর রয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম শরীর রয়েছেন। সেটা হচ্ছে যে দেখা যায় না, সেটা আমরা অনুভব করতে পারি। আমাদের ভিতরে মন রয়েছেন, বুদ্ধি রয়েছেন, অহংকার রয়েছেন। তো অহংকার হচ্ছে যে 2 রকম। অহংকার হচ্ছে যে একটা হচ্ছে যে অহংকার হচ্ছে 2 রকম। একটা হচ্ছে যে সত্য অহংকার, একটা হচ্ছে মিথ্যা অহংকার। তো তখনই আমরা যেমন ধরুন আমি উদাহরণ দিই। তো সত্য অহংকার মানে কি, আমি এই দেহ নয়, আমি হলাম আত্মা, আমি জীবের, আমি হলাম কৃষ্ণের নিত্য দাস। এটা হলো যে সত্য অহংকার। মিথ্যা অহংকার মানে কি, অর্থাৎ আমি এই দেহ এবং এটা হচ্ছে আমার শরীর, এটা হচ্ছে আমার স্বরূপ, এটা হচ্ছে যে মিথ্যা অহংকার। ধরুন আপনি বাজার থেকে একটা ফুল কিনছেন অথবা গাছ থেকে একটা ফুল নিয়েছেন। তো ফুলটা আপনি যখনই বুঝতে পারবেন যে আপনি দেহ না, আপনি হচ্ছেন আত্মা, তখন ফুলটা নিয়ে কি করবেন আপনি? ফুলটা নিয়ে সেটা ভগবানের শ্রীচরণে দেবেন। আপনি যদি বুঝতে পারেন না যে আমি হলাম যে আমি আমি যদি মনে করেন যে আমি হলাম এই দেহ, তাহলে আপনি কি করবেন? তাহলে ফুলটা নিয়ে নিজে ঘ্রাণ নেবেন। ঠিক আছে? ফুলটা নিয়ে নিজে কি করবেন? ঘ্রাণ নেবেন। আমরা যখন কোনো বাজার থেকে কোনো বাজার করি, আমরা কি করি? আমরা সেটা ভগবানের জন্য, সেটা আগে কি করা হয়, বাজার করবো কিন্তু ভগবানের জন্য। কিন্তু যখন আমরা মনে করি যে না, আমি হলাম এই দেহ, তখন বাজারটা করবো কি জন্য? আমার নিজের জন্য। তো সেজন্য সত্য অহংকার হচ্ছে যে কি, আমি ভগবানের জন্য বাজার করব, আমি কর্ম করব কি জন্য? ভগবানের জন্য কর্ম করব। আমি যা কিছু করব, ভগবত গীতা বন বলছে, যত করসি যত অতস্মাসি যত জপসি যদাসি যত যত তপস্যাচি কুন্তে তৎকরুষি মত অর্পণম। তুমি যা আহার করো, আমি যা আহার করবো সেটা ভগবানের জন্য, সেটা হচ্ছে সত্য অহংকার। যা হোম করো, যে যজ্ঞ করা, আমরা যা ধর্ম অনুশীলন করব, যজ্ঞ মানে হচ্ছে ধর্ম অনুশীলন করা, আমরা যা ধর্ম অনুশীলন করবো সেটা কি জন্য? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। যা হোম যা আহার করে, যা হোম করে, যে যজ্ঞ করে, যে তপস্যা করে, আহ যা অনুষ্ঠান করা, আমরা ঘরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি। যেমন বিবাহ করে থাকে, সেটা বিবাহ মানে হচ্ছে একটা যজ্ঞ। তো এরকম যেমন দশবিধ সংস্কার রয়েছেন, যেমন ধরেন করেছেন গর্ভধান সংস্কার, তারপর হচ্ছে যে পুংসবন সংস্কার, নামকরণ সংস্কার, চূড়া সংস্কার, এরকম 10 রকম দশবিধ সংস্কার রয়েছেন বৈদিক বৈদিক শাস্ত্র অনুসারে। সেগুলা হচ্ছে যে কি সেগুলাকে বলা হচ্ছে যে কি, আহ, সেটা হচ্ছে জাতি ধর্ম, কুল ধর্ম। এটা হচ্ছে যে বংশ পরম্পরা কতগুলা, বংশের সনাতন ধর্মের কতগুলা রীতিনীতি। তো এগুলো অনুশীলন করব, কিন্তু কি জন্য করব? কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করব। তো সেটা হচ্ছে যে সত্য অহংকার। কিন্তু যখন আমরা যদি মনে করি যে না, সেটা হচ্ছে যে কি, দেহ, নিজেকে দেহ বলে মনে করা, সেটা হচ্ছে মিথ্যা অহংকার। তো স্থূল বডি, তারপর হচ্ছে যে সূক্ষ্ম হচ্ছে যে কি, সূক্ষ্ম 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 হচ্ছে যে মন, বুদ্ধি, অহংকার। এরপরে কি রয়েছেন? একটা আত্মা রয়েছেন। তো জীবাত্মা আছে বিধায় আমরা কি বলা হচ্ছে, জীবাত্মা আছে বিধায় আমরা এই জীবিত রয়েছি। এটা আত্মা যদি না থাকে তাহলে দেহটা হচ্ছে যে মৃত। তো সেজন্য যে স্থূল যে বডিটা, সেটা হচ্ছে যে কি বহিরাঙ্গ শক্তি। আর জীবাত্মা, আত্মাটা হচ্ছে ভগবানের তটস্থ শক্তি। তো আত্মাটা হচ্ছে যে সত্য, আর দেহটা হচ্ছে যে মিথ্যা। প্রকৃত সত্য হচ্ছে যে আত্মাটা। আত্মাটা দেহ পরিবর্তন করে। আম, আত্মা, আত্মাটা বিভিন্ন ধরনের জড় শরীর সে কি করে থাকেন, ধারণ করে থাকেন। আর দেহটা হচ্ছে একটা অনিত্য বস্তু। সেজন্য আমাদের দেহের প্রতি আসক্তি থাকা উচিত নয়। প্রকৃতপক্ষে আমাদের আত্মার প্রতি, পরম সত্য হচ্ছে আত্মার প্রতি আমাদের কি থাকা উচিত? আমাদের আসক্তি থাকা উচিত। তো এভাবে ভগবত গীতায় ভগবান বলছে, এবং ভগবত গীতায় সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে ভগবান আরো বলছে, অপরাই মিতস্তৈন্যম প্রকৃতিম বৃদ্ধি মেয় পরম জীবভূত মহাবাহ জয়ায়তন দাহ্য। যেরকম একটা মোবাইলে যখন একটা কি লাগে, একটা সিম দিলে মোবাইলটা চলে, যদি সিম যদি না থাকে তাহলে মোবাইলটা চলবে না। ঠিক আমাদের শরীরটা হচ্ছে একটা মোবাইলের মতো। কিন্তু আত্মা যদি না থাকে তাহলে এই শরীরটা সম্পূর্ণরূপে মৃত। এই শরীরটাকে আমরা অনেক কি করি, ভালোবাসে থাকি। আমাদের সবচেয়ে প্রিয় হচ্ছে আমাদের শরীরটা। কিন্তু আত্মা যদি না থাকে তাহলে তাকে আর কেউ ভালোবাসবে না। সেজন্য যে অসুবিধায় আমাকে মা বলতেছে, যে অসুবিধা আমাকে বাবা বলতেছে, যে অসুবিধায় আমরা আমরা এই জগৎকে সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি, সেজন্য এই সমস্ত সুন্দরের কারণ হচ্ছে আত্মা। তো প্রকৃতপক্ষে আমরা যে পরম সত্য হচ্ছে যাকে
সত্য হচ্ছে যে আত্মা। আত্মা আছে বিধায় আমরা দেহটাকে জীবিত বলে মনে হচ্ছে। তারপর আত্মা আছে বিধায় আমাদেরকে সুন্দর মনে হচ্ছে। দেখুন দেহটা কত সুন্দর মনে হচ্ছে, কিন্তু দেহটা সম্পূর্ণরূপে কত সুন্দর ও বেশি নিখুঁতভাবে মানে বিভিন্ন সে দেহের কার্যকলাপ গুলো করছে, কিন্তু প্রকৃতপক্ষে তার এইসব এগুলোর কারণ হচ্ছে যে কি আত্মা। আত্মা যদি না থাকে সম্পূর্ণরূপে দেহটা হচ্ছে একটা অকেজ। সেজন্য আত্মাটা হচ্ছে যে প্রকৃতপক্ষে এবং দেহটা যে সুন্দর মনে হচ্ছে তার কারণ হচ্ছে যে আত্মাটা। আসলে প্রকৃতপক্ষে আত্মাটা হচ্ছে সুন্দর, আত্মাটা হচ্ছে যে সত্য, কিন্তু প্রকৃতপক্ষে দেহটা কোনো নয়, দেহটা কোনো সুন্দরও নয়। এবং দেহটা কি হয় যায় কালের ভাবে সেটা কি হয়ে যায়, আচ্ছা সেটা একটা বার্ধক্যগ্রস্ত হয়ে যায়, রোগাগ্রস্ত অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে দেহটা একদিন বিনিষ্ট হয়ে যায়, কিন্তু আত্মাটা কখনো কি হয় না, আত্মাটা কখনো বিনিষ্ট হয় না। তো বলা হচ্ছে যে যিনি বুদ্ধিমান ব্যক্তি তিনি কিসের প্রতি আসক্ত হন, তিনি আত্মার প্রতি আসক্ত হন। আর যারা মূর্খ তারা সাধারণত দেহের প্রতি আসক্ত হয়ে থাকে। ধরুন একটা গাড়ি, তো খুব সুন্দর একটা গাড়ি আসতেছে রাস্তা দিয়ে, যখন একটা একটা কুকুর দেখবে তখন সে মনে করবে যে একটা বিশাল একটা জন্তু আসতেছে। কিন্তু যখন একটা বুদ্ধিমান ব্যক্তি দেখবে তখন সে বুঝতে পারবে যে না, এটা একটা বুদ্ধিমান ব্যক্তির দ্বারা সেই গাড়িটা পরিচালিত হচ্ছে। প্রকৃতপক্ষে এই গাড়িটার মূল হচ্ছে যে একটা বুদ্ধিমান ব্যক্তি। সেরকম যারা বুদ্ধিমান ব্যক্তি তারা বুঝতে পারে যে এই দেহটার মূল উৎস হচ্ছে যে আত্মাটা। কিন্তু যারা মূর্খ ব্যক্তি তারা বুঝতে পারে না যে কি এই দেহটার মূল উৎস হচ্ছে যে আহ, আত্মা, সেটা তারা বুঝতে পারে না। ঠিক যেরকম একটা কুকুর, সে সে মনে করে যে একটা গাড়িকে মনে করে যে সে একটা জন্তু, কিন্তু যখন একটা বুদ্ধিমান মানুষ দেখবে তখন সে বুঝতে পারবে যে না, এই দেহের মূল কেন্দ্র হচ্ছে যে একটা ড্রাইভারের দ্বারা সে হচ্ছে কি গাড়ি কি হচ্ছে গাড়িটা পরিচালিত হচ্ছে। ঠিক সেরকম বুদ্ধিমান মানুষরা কি করতে পারেন, তারা বুঝতে পারে যে আমার এই শরীরটা একটা আত্মার মাধ্যমে সেটা পরিচালিত। তো সেজন্য আম- সেজন্য আমরা যদি তো এই শরীরটাকে কি করা হচ্ছে, আর চিন্ময় জগৎ থেকে ভগবান চিন্ময় জগৎ থেকে কি করেছেন, আমাদের আত্মাটাকে এই জগতে এনে সেটা কি করেছেন দেহের মধ্যে ফিটিং করে দিয়েছেন। দেহের মধ্যে যখনই ফিটিং করে দিয়েছেন তখন আমরা মনে করতেছি কি আমরা আমরা হলাম এই দেহ, অথবা এইভাবে, অথবা আমি হলাম এই দেহ, অথবা আমি হলাম এই দেহ। যা হোক, তো এইভাবে আত্মাটা আসবিদা এই জগতে আত্মা আসবিদা এই শরীরটাকে জীবিত বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে আত্মাটা হচ্ছে কি সেটা চিন্ময় জগৎ থেকে ভগবান এই জগতে এনেছে, কি করেছেন এই জগতে এনে একটা শরীরের মধ্যে সেটা ফিটিং করে দিয়েছে। তো বলা হচ্ছে যে কি আমাদেরকে বলা হয় কয়েদি বলা হয়। যেরকম কারাগারে, তো এটা এই জগৎটা হচ্ছে একটা ভগবানের কারাগার। তো কারাগারে কি করা হয়, কারাগারে সাধারণত যে কারাগারে কারা থাকে, যারা কয়েদি থাকে। তো এটা হচ্ছে ভগবানের একটা কারাগার। আর ভগবানের এই কারাগারের মধ্যে আমরা হলাম কয়েদি, আমরা এখানে বন্দী হয়ে আছি। তো আমাদেরকে ভগবান কি করছে, ভগবান আমাদেরকে এই ভগবান আমাদেরকে কি করেছেন, যেরকম কয়েদিকে একটা কি করা হয়, একটা জ্যাকেট পরানো হয়, হ্যাঁ? ঠিক সেরকম আমাদেরকে ভগবান একটা কি করেছেন, একটা কালো একটা জ্যাকেট পরিয়ে দিয়েছেন। আর জ্যাকেট পরিয়ে আহ, সেটা আমাদের আত্মাটাকে সে কি করেছেন এখানে ঢুকে দিয়েছেন। তো আমরা এখন আত্মাকে বুঝতে পারতেছি না, তো আমরা মনে করতেছি কি না আমি হলাম এই দেহ। ঠিক আছে, প্রকৃতপক্ষে তো সেজন্য দেখুন আপনি আরো ভালো বুঝতে হবে। তো একসময় কি করা হয়, একটা কয়েদিকে আহ, একসময় একটা একসময় একটা কয়েদিকে কি করা হয়, সে কি করা হবে, তার একদিন কি করেছেন যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। ঠিক আছে, প্রথমে তাকে তার মুখটা বেঁধে দিয়েছেন। যখন বেঁধে দিয়েছেন তখন সে মনে করতেছে ও আচ্ছা, কি সে মনে হচ্ছে আমাকে কি করা হবে, মানে কাটা হবে। তো তখন প্রথমে তার মুখটা বেঁধে দিয়েছে। তো ঠিক ঠিক সেরকম আমাদের কি দিয়েছেন ভগবান, কি দিয়েছেন আমাদেরকে একটা এরকম একটা কালো একটা জ্যাকেট পরে দিয়েছেন। আমাদের আত্মাটার কি করেছেন একটা একটা দেহরূপ একটা পোশাক পরিয়ে দিয়েছেন। তো পোশাক পরিয়ে দিয়েছেন, তারপরে সে কি করা হচ্ছে একদিন তার প্রথমে চোখ বেঁধেছেন, তারপর চোখ বেঁধেছে, তারপর একটা পাশে একটা কি দিয়েছেন ট্যাপ ছেড়ে দিয়েছেন। তো ট্যাপ ছেড়ে বলা হচ্ছে যে কি এই যে তোমাকে এখন কি করা হচ্ছে, তোমার শরীর কাটা হয়েছে, এখন তোমার রক্ত রক্ত সব জ্বরে পড়তেছে। তো কিছুক্ষণ পরে সে সে তখন কি করা হচ্ছে বলা হচ্ছে যে কি ট্যাপটা জলের ট্যাপটা ছোট করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। বলে তোমার রক্ত শেষ, এখন তোমার কি করা হবে, তোমার রক্তগুলা সব শেষ, এখন তুমি কিছুক্ষণ পরে মারা যাবে। তো ঠিক সেরকমও এ জগতে মানুষ যখন সে বৃদ্ধ হয়ে যায়, সে এ দেহের যখনই কি হয়ে যায়, এ দেহের যখন সেটা যখন ক্ষণভঙ্গুর হয়ে যায়, তখনই সে এ দেহের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, আর তখনই সে কি হয় শোকাহত হয়। কেন শোকাহত, না আমার মৃত্যু হচ্ছে,
তখনই সে মনে করে কি তার মৃত্যু হচ্ছে, তখন সে তার মৃত্যু হয় বলে এভাবে কি করে থাকে, সে শোকাহত হয়ে থাকে। কিন্তু যারা ধীর ব্যক্তি তারা কখনো কি হয় না, দেহের মৃত্যু হলেও সে কখনো কি হয় না, এই দেহের দ্বারা প্রবাহিত হয় না। সেজন্য ভগবত গীতা কৃষ্ণ বলছেন যে দেহি অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম দ্বারা তথা দেহম তারা প্রাপ্তি ধীর তত্ত্বন মজ্জতি। যারা ধীর ব্যক্তি, যারা ধীর মানে হচ্ছে বুদ্ধিমান, তারা কখনো কি হয় না, দেহের মৃত্যু হলেও তারা কখনো এর দ্বারা প্রবাহিত হয় না। তো আমি আবার বলতেছি, সে কয়েদিটা মনে করতেছি কি, সে কয়েদিটা যখনই প্রথমে তার মুখ চোখ বেঁধে দিল, তারপর প্রথমে ট্যাপ ছাড়লো, ট্যাপ ছেড়ে তখনই জল পড়তেছে, সে মনে করতেছে কি আমার রক্তগুলা চলে যাচ্ছে। তো আমরাও সেরকম, আমরা যখনই দেহটা আস্তে আস্তে কি হয়ে যায়, অকেজ হয়ে যায় বৃদ্ধকালে, তখন আমরা মনে করি কি আমার মৃত্যু হচ্ছে, তখন এইভাবে আমার মৃত্যু হচ্ছে এইভাবে সে কি করে হবে, সে মনে করে থাকেন। তখনই একদম যখনই মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় উপস্থিত হয়, তখনই সে সম্পূর্ণরূপে শোকাহত হয়ে যায়। তো সকলেই তো ঠিক সেরকমই সে কয়েদিটা মনে করতেছে কি, কয়েদিটা যখন সে ট্যাপ বন্ধ করতে বসে, তোমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে, তখন প্রকৃতপক্ষে সে মনে করতেছে কি তার মৃত্যু হচ্ছে। তো আমরা প্রকৃতপক্ষে এরকম দেহের যখনই মৃত্যু হয় তখন সে মনে হচ্ছে তার মৃত্যু হচ্ছে, প্রকৃতপক্ষে কি, প্রকৃতপক্ষে এই পোশাকটা দেহের মৃত্যু হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আত্মার কখনো কি হয় না, মৃত্যু মৃত্যু হয় না। তো ঠিক সেরকমও প্রকৃতপক্ষে, সেজন্য এই ভগবত গীতাটা হচ্ছে আমাদের মানব জীবনের ম্যানুয়াল। আমরা আমাদের জীবনকে সঠিক পথে যদি পরিচালিত, আমাদের জীবনকে আমরা যদি সঠিকভাবে যদি পরিচালিত করতে হয়, ভগবত গীতার জ্ঞান আমাদের জন্য প্রয়োজন আছে। তো ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি। ভগবত গীতার জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুখী করতে পারবো। তো যত বেশি ভগবত গীতার জ্ঞানের শিক্ষিত হব, তত বেশি আমরা আমাদের জীবনকে সুখী করতে পারবো। যত বেশি ভগবত গীতার জ্ঞান থেকে আমরা দূরে চলে যাব, তত বেশি আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থাকবো। ভগবত গীতা শিক্ষার মাধ্যমে মানুষ জীব মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। ভগবত গীতার শিক্ষা থেকে বঞ্চিত, অর্থাৎ দূরে থাকার ফলে আমরা কি হবো, মায়ার বন্ধন আরো আবদ্ধ হয়ে যাব। তো আজকে আমরা আলোচনা করব যে ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে আহ ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে আমরা একটু আলোচনা করব। তো ভগবত গীতাটা শুরু হচ্ছে কিভাবে, শ্রীমদ্ ভগবত গীতাটা শুরু হচ্ছে, আমরা ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম শ্লোকে ভগবত গীতার প্রথম শ্লোকটা আমরা প্রথমে আলোচনা একটা শ্লোকটা একটু পড়বো, তারপর আমরা বলবো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। তো অনুবাদ: ধর্মক্ষেত্রে যুদ্ধ করা মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করলো। তো এভাবে আমি আবার বলছি, ধর্মক্ষেত্রে যুদ্ধ করা মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করলো। এভাবে অর্থাৎ ধৃতরাষ্ট্র উনি সঞ্জয়কে বলছেন, তার সেক্রেটারিকে বলতেছেন যে যে ধর্ম করার ধর্মক্ষেত্রে, যে সে কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্রে, সেখানে এই যে কৌরব এবং পাণ্ডবরা তারা সমবেত হয়ে, উভয় পক্ষ সমবেত হয়ে, তারপর তারা যুদ্ধক্ষেত্রে সেখানে যুদ্ধ করতে গিয়ে তারা সেখানে কি করলো। তো অর্থাৎ যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে সঞ্জয়কে সেখানে জিজ্ঞেস করা হয়। তো তো সে জিজ্ঞেস করা হয়, তো প্রকৃতপক্ষে এখানে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে যে যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে তাকে ব্যাখ্যা করার জন্য। তো প্রকৃতপক্ষে যে বলা হয় যে কি মানব জীবনটা, যে মনুষ্য জীবন শুরু হয় প্রশ্ন দিয়ে, যেভাবে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে প্রশ্ন। তো ঠিক সেরকম প্রকৃতপক্ষে মনুষ্য সমাজ, এই যে মনুষ্য জীবনটা কিন্তু শুরু হয় প্রশ্ন দিয়ে। তো কি প্রশ্ন, তো আমাদের প্রশ্নটা হওয়া কি রকম প্রশ্ন, তো ধৃতরাষ্ট্রের অন্তর্নিহিত তথ্য হচ্ছে যে প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে যে নিজের জন্য, নিজে বলতে কি, ধৃতরাষ্ট্র চিন্তা করছে না আমার এই যে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারা সমবেত হয়ে তারা কি যুদ্ধ করতে গেল, নাকি তারা আপোষ মীমাংসা করে ফেললো। যদি আপোষ মীমাংসা করে ফেলে তাহলে কি হবে, তো আপোষ মীমাংসা যদি করে ফেলে, আপোষ মীমাংসা যদি হয়ে যায়,
তাহলে ও এখন ধর্মক্ষেত্রটা হচ্ছে তাৎপর্যপূর্ণ, সে ধর্ম অর্থাৎ কুরুক্ষেত্র কথাটা হচ্ছে তাৎপর্যপূর্ণ, কুরুক্ষেত্রটা হচ্ছে ধর্ম নামক ধর্মক্ষেত্র। তো যেহেতু একটা তো ধর্মের, সেখানে ধর্মের প্রভাব রয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে যে কি, পাণ্ডবরা হচ্ছে যে ধার্মিক। তো একদিকে হচ্ছে যে ওই যে কৌরবরা হচ্ছে যে অধার্মিক, পাণ্ডবরা হচ্ছে যে ধার্মিক। তো অনেক সময় কি হয়, ধর্মক্ষেত্রে সেখানে ধর্মের প্রভাব পড়ে। তো এখন ধৃতরাষ্ট্র চিন্তা করতেছে আমার পুত্ররা তো অধার্মিক, তো তারা যদি কি করেন, তারা যদি সে কুরুক্ষেত্রে সেখানে কি যদি ধার্মিক হয়ে যায়, তো যদি ধার্মিক হয়ে যায় তারা বলছে ও আমরা আমরা তোমরা ভাই ভাই, এখন আমরা আপোষ মীমাংসা করে ফেলি, তাহলে কি হবে না, যদি আপোষ মীমাংসা করে ফেলে তাহলে কি হবে, যে ধৃতরাষ্ট্রের যে তার যে ভাগ, সেখান থেকে কি হয়ে যাবে, সেখান থেকে কম পড়ে যাবে। তো সেজন্য ধৃতরাষ্ট্র চিন্তা করছে যে নিজের জন্য, ধৃতরাষ্ট্র নিজের অন্তর্নিহিত, ধৃতরাষ্ট্র প্রশ্নের অন্তর্নিহিত তত্ত্ব হচ্ছে যে কি জন্য, নিজের জন্য। ঠিক সেরকম এই জগতে মানুষ সংগ্রাম করতেছে কি জন্য, নিজের জন্য। তো ধৃতরাষ্ট্র কিন্তু প্রশ্ন করতেছে কি জন্য, মানে তারা কি যুদ্ধ করলো, নাকি সেখানে আপোষ মীমাংসা করে ফেললো। যদি যুদ্ধ করলে কি হবে, তাহলে তারা জয় লাভ করবে। যদি আপোষ মীমাংসা করে ফেলে তাহলে কি হবে, তাদের ভাগে কম পড়ে যাবে। সেজন্য এটা হচ্ছে ধৃতরাষ্ট্র নিজের জন্য শিক্ষা করতে লাগলো, চিন্তা করতে লাগলো। এটা হচ্ছে যে ধৃতরাষ্ট্রের যে অন্তর্নিহিত প্রশ্নের উত্তর হচ্ছে সেটা। কিন্তু এই প্রশ্নের উত্তরে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন যে তুমি যেটা নিয়ে চিন্তা করতেছ সেটা কখনোই সম্ভব নয়। কেন, যেখানে যেখানে কৃষ্ণ সেখানে কি হবে, সেখানে সমস্ত বিজয় শ্রী জয় সেখানে কি অবধারিত। এবং সেজন্য ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের উত্তরে ভগবত গীতার অন্তিম শ্লোকে সঞ্জয় বলে দিয়েছেন যে কি, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতা ধ্রুবা নীতি মতিমা। অর্থাৎ যেখানে কৃষ্ণ অবস্থান করে, যেখানে সমস্ত যেখানে কৃষ্ণ অবস্থান করে সেখানে সমস্ত যুগ, এবং সেখানে সেখানে সমস্ত ঐশ্বর্য, সেখানে সমস্ত, সেখানে লক্ষ্মী দেবী, এবং সেখানে শ্রী বিজয় ঐশ্বর্য সমস্ত সবকিছু ওখানে অবস্থান করে। এবং সেখানে আহ সেখানে ধর্ম অবস্থান করে, এবং সেখানে বিজয় অবস্থান করে। তো সেজন্য তোমার তোমার যেহেতু যে কৃষ্ণ উনি পাণ্ডবদের পক্ষে অবলম্বন করছেন, সেজন্য তোমাদের জয়, তোমাদের পরাজয় সুনিশ্চিত, পাণ্ডবদের জয় হচ্ছে যে নিশ্চিত। একদম সঞ্জয় সেটা কি করে দিলেন, যে ধৃতরাষ্ট্রের প্রশ্নের সে কথা জানিয়ে দিলেন। তো মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কি করা, যে মানব জীবনের উদ্দেশ্য অর্থাৎ এই যে মানব জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে যে জীবন সম্বন্ধে জানা, আমি এই জগতে কেন আসছি। প্রকৃতপক্ষে জীবন সম্বন্ধে আসার জন্য বলা হচ্ছে যে কি মানব জীবন শুরু হয় অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা থেকে। তো এরকম শ্রীমদ ভাগবতমে যে শৌনকাদি ঋষিদের প্রশ্নের উত্তরে সুত গোস্বামী বলছেন, কামস্যন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবের যথাবতা জীবত তত্ত্ব জিজ্ঞাসা নর্ত যত হে কর্মবিদ। তো প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে কি করে, তত্ত্ব জিজ্ঞাসা করা। কামস্যন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবের যথাবতা জীবজ তত্ত্ব জিজ্ঞাসা নর্ত যত হে কর্মবিদ। অর্থাৎ যে কাম, এই যে ইন্দ্র সুখ করা জীবনের উদ্দেশ্য নয়, জীবনের উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা করা। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি, সেটা চৈতন্য চরিতামৃতে সে কথা বলা হচ্ছে যে কি, চৈতন্য চরিতামৃতে সে কথা বলা হচ্ছে যে সনাতন গোস্বামী উনি শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কে আমি কেনে আমি যারে তাপত্র ইহা নাহি জানি কেমন হিত হয়। যে তো তো উনি চৈতন্য মহাপ্রভুকে প্রশ্ন করছে আমি কে, আমি আমি কে, অথবা লোকে বলে আমাকে পণ্ডিত, কিন্তু আমি কে আমি জানি না। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো এই জগতে অনেক রকম প্রশ্ন হয়, স্কুল কলেজে প্রশ্ন হয়, হাটে বাজারে প্রশ্ন হয়, আমাদের সব যে সব জায়গায়, কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় প্রশ্ন হচ্ছে, সর্বত্র সমাজে সব জায়গায় পশু পাখিদের মধ্যে প্রশ্ন উত্তর হয়ে থাকে, মানব সমাজে প্রশ্ন উত্তর হয়ে থাকে। স্কুল কলেজ আদালত সব জায়গায় কি হয়, সর্বস্তরে কি হয়ে থাকে, প্রশ্ন উত্তর হয়ে থাকে। প্রশ্ন উত্তর কি জন্য হয়ে থাকে, কিভাবে খাবো, কিভাবে ঘুমাবো, এই জন্য তো প্রশ্ন উত্তর হয়। রাজনীতিবিদদের মধ্যে প্রশ্ন উত্তর হয়ে থাকে। কিন্তু কখনো কোনোখানে প্রশ্ন হয় না আমি কে, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর আমার কি গতি হবে, এটা নিয়ে আমরা কখনো প্রশ্ন করি না। বলা হচ্ছে যখনই আমরা আমরা জীবন সম্বন্ধে যখন জিজ্ঞাসা করব, আমি কে, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর আমার কি গতি হবে, আমি এখানে কেন এসেছি, এবং মৃত্যুর পর আমার কি গতি হবে, এই জিনিসটা যার মধ্যে জাগ্রত হবে, এখান থেকে মনুষ্য যেমন প্রকৃত মনুষ্যত্ব শুরু হয় এখান থেকে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা থেকে কি হয়, প্রকৃত মনুষ্য সমাজ শুরু হয়ে থাকে। তো সেজন্য সেজন্য আমাদের প্রশ্ন করতে হবে আমি কে, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পর আমার কি গতি হবে। তো আমি কে, আমি আমি অর্থাৎ
আমি এখানে কেন আসছি, এখানে ভগবান আমাদেরকে একমাত্র পাঠিয়েছেন ভগবত আরাধনা করে যেন আমরা যেন ভগবত ধামে ফিরে যেতে পারি। প্রকৃতপক্ষে আমরা মানব জীবন পেয়েছি একমাত্র, অর্থাৎ ভগবানের আমরা মনুষ্য জীবন পেয়েছি একমাত্র আমরা যেন ভগবানের শরণাগত হতে পারি। সেজন্য কৃষ্ণ অর্জুন ভগবত গীতার মাধ্যমে শরণাগতি শিক্ষা প্রদান করছেন। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তং সর্বপাপ মুক্তামি নাশামি। তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত ভাব থেকে মুক্ত করতে পারবো। তো সেজন্য প্রকৃতপক্ষে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের শরণাগত হওয়া। তো সেজন্য আমরা কৃষ্ণের আরাধনা করার জন্য এখানে এই পৃথিবীতে মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছি। আর যেরকম ভগবদ্গীতা বর্ণনা বলছে মন মানাবো মন ভক্ত মজ্জা জীবন আমার মাম এবং আশাসী যুক্ত এবং আপনার তুমি তোমার মনকে আমার নিবিষ্ট করো, আমার ভজনা করো, আমার ভক্ত হও এবং আমাকে নমস্কার করো। তো এই কৃষ্ণের আরাধনা করার জন্য ভগবান কৃষ্ণ উনি আমাদেরকে উপদেশ প্রদান করতে চান। সেজন্য আমরা ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে ভুলিয়া রহিলে মায়া অবিদ্যার বলে প্রকৃতপক্ষে আমরা ভগবানের ভজনা করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করছি। তো সেজন্য তো বলা হচ্ছে যে প্রশ্ন উত্তর কেন বলা হচ্ছে যে কি যে আহ, ভগবত গীতাটা হচ্ছে একটা গীতা উপনিষদ বলা হয়। তো 108টা উপনিষদের মধ্যে গীতাটা হচ্ছে একটা উপনিষদ। উপনিষদ বলতে কি যেখানে প্রশ্ন উত্তর হয়, গুরু শিষ্যকে প্রশ্ন করবে, শিষ্য গুরুকে প্রশ্ন করবে। সেজন্য প্রশ্ন উত্তর, সেজন্য এই ভগবত গীতাটা হচ্ছে যে অর্থাৎ গীতা উপনিষদ। ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র মানে হচ্ছে কি ধৃতরাষ্ট্র উবাচ, সেখানে বলা হচ্ছে কি যিনি রাষ্ট্রকে ধারণ করে থাকেন অথবা যিনি দেহের প্রতি আসক্ত তাকে বলা হয় ধৃতরাষ্ট্র। আসলে প্রকৃতপক্ষে যে কৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিচ্ছে যে প্রকৃতপক্ষে আমরা মনে করতেছি কি ধৃতরাষ্ট্র একজন, আসলে প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র অর্থাৎ এখানে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে যে অর্জুন ভগবত গীতার মাধ্যমে শিক্ষা দিচ্ছে যে প্রকৃত আমরা এই জগতে সবাই হচ্ছে যে ধৃতরাষ্ট্র। কেন ধৃতরাষ্ট্র? অর্থাৎ ধৃতরাষ্ট্র মানে ধৃত মানে হচ্ছে যে কি রাষ্ট্র, ধৃত মানে হচ্ছে যে কি অর্থাৎ যিনি ধারণ করে থাকেন, ধৃত মানে হচ্ছে যিনি ধারণ করে থাকেন, রাষ্ট্র মানে যিনি রাষ্ট্রকে ধারণ করে থাকেন, অর্থাৎ ধৃত মানে হচ্ছে দেহটা। আর যিনি দেহটাকে যিনি ধারণ করে থাকেন, যিনি যে ব্যক্তি রাষ্ট্রের প্রতি আসক্ত, যে ব্যক্তি দেহের প্রতি আসক্ত, যে ব্যক্তি আত্মার প্রতি অনাসক্ত দেহের প্রতি আসক্ত তাকে বলা হয় প্রকৃত ধৃতরাষ্ট্র। সেজন্য ধৃতরাষ্ট্র এই জগতে সবাই হচ্ছে ধৃতরাষ্ট্র, সবাই দেহের প্রতি আসক্ত, সেজন্য সবাই হচ্ছে ধৃতরাষ্ট্র ব্যক্তি। সেজন্য সেজন্য এখানে ভগবত ধৃতরাষ্ট্রের মাধ্যমে সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রকৃতপক্ষে আমরা হলাম না সবাই হলাম ধৃতরাষ্ট্র। কেননা আমরা সবাই হলাম দেহের প্রতি আসক্ত। কিসের কোন জিনিসের প্রতি আসক্ত? সেজন্য শ্রীমদ্ ভাগবতম বলছে দস্য আত্মা বুদ্ধি কোন সদ্ধি কলা ত্রাদেশ ভূময় অজ্জতি জ্যোতির্থ বুদ্ধি চলিলে ন কহিচিত জনেশ অভিজ্ঞ সহায়ব গৌতম। বলছে দস্য আত্মা বুদ্ধি কোন কলা ত্রাদেশ ভূময় অজ্জতি জ্যোতির্থ বুদ্ধি করিলে কহিচিত জনেশ অভিজ্ঞ সহায়ব গৌতম। অর্থাৎ যে ব্যক্তি মলমূত্র দেহের প্রতি অর্থাৎ যে মল মূত্র পিত্ত কফ কফ বাত যে যে এই যে মলমূত্রের যে একটা শরীর, এই শরীরের প্রতি যে আমাদের যে আসক্তি রয়েছে কিন্তু আত্মার প্রতি কোনো যে আমাদের আসক্তি নেই। তো সেজন্য এই যে যে মলমূত্রের রূপ একটা থলের প্রতি ধাতু সম্বন্ধে একটা থলের প্রতি আসক্ত তাকে বলা হয় ধৃতরাষ্ট্র। প্রকৃতপক্ষে আমাদের আমাদের কি করা উচিত, আমাদের এত দেহের প্রতি আসক্ত না হয়ে আমাদের আত্মার প্রতি আসক্ত হওয়া উচিত। সেজন্য ধৃতরাষ্ট্র শব্দের অর্থ অর্থাৎ যিনি দেহের প্রতি আসক্ত তাকে বলে প্রকৃত ধৃতরাষ্ট্র। সেজন্য শ্রীমদ ভাগবতমে সেই কথা সে কথা খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। ধৃতরাষ্ট্র কয়েকটা শ্লোকে ধৃতরাষ্ট্র সম্বন্ধে, ধৃতরাষ্ট্র যখনই কি হয় যে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদেরকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন হত্যা করা হয় আর তখনই ধৃতরাষ্ট্র দেখুন দেহের প্রতি আসক্ত হলে মানুষ কিরকম বলা হচ্ছে ধৃতরাষ্ট্রের সমস্ত কি করলো তারা ধৃতরাষ্ট্রের যখন পাণ্ডবরা ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদেরকে হত্যা করলো, পাণ্ডবরা যখন ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদেরকে হত্যা করলো তখনই কি হলো তবু কি করলো না সে দেহের প্রতি আসক্ত বিদায় সে কি করলো গৃহ ত্যাগ করলো না, গৃহ ত্যাগ না করে সে গৃহে রয়ে গেল এবং যে পাণ্ডবরা তার পুত্রদেরকে হত্যা করলো তাদের হাতেই সে ধৃতরাষ্ট্র খেতে লাগলো। তো তখনই একসময় কি করেন, একসময় বিদুর কি করেন দুর্যোধন বিদুরকে অপমানিত করেন, তখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের সময় সে কি করেন সমস্ত তীর্থস্থান পরিদর্শন করেন। তখন এই বিদুরের হঠাৎ মনে পড়লো যে আমার একটা ভাই সে গৃহে রয়েছেন, এখন আমার উচিত তাকে কি করা কিছু দিব্যজ্ঞান প্রদান করা।
তখনই সে বিদুর এসে বিদুর কিছু ধৃতরাষ্ট্রকে উপদেশ প্রদান করেন। তো প্রকৃতপক্ষে আমরা এটা শুধু ধৃতরাষ্ট্রের বলতে কি আমাদের বোঝাচ্ছে, আমাদের জন্য হচ্ছে যে এই উপদেশ। তো এখানে সে ধৃতরাষ্ট্রকে কি কথা বললেন সে কথা আমরা শুনবো। এবং গৃহেষু সক্তানাম প্রমত্তানাম তদিহয়া অতাক্রমত অভিজ্ঞাত কাল পরম দুস্তর। যারা গৃহ পরিবার বিষয়ে অত্যন্ত আসক্ত এবং সর্বদা সে চিন্তায় মগ্ন থাকে, পরম দুস্তর অনন্তকাল অজ্ঞাত সারে তাদের অতিক্রম করে যায়। তো যারা গৃহের প্রতি আসক্ত থাকেন, তো এই সমস্ত দেহের প্রতি যারা ইন্দ্রিয়সুখভোগে যারা মত্ত থাকেন, কিভাবে তারা যে তাদের এই যে অনন্তকাল তাদের যে কিভাবে জীবন অতিবাহিত হয়ে গেল সেটা তারা কি করতে পারে না, বুঝতে পারে না। তো অনেক সময় যার জন্য ধরুন কেউ বৃদ্ধ হয়ে গেল, তবুও সে বুঝতে পারে না যে কি, যে আমার মৃত্যু হবে। তো বলা হচ্ছে যে মানুষের জন্য এই জন্য এই জগতে মানুষকে বলা হয় ছাগলের সাথে তুলনা করা হয়। ছাগল কেন বলা হচ্ছে যে যখন একটা ছাগকে কাটা হয় তখন ছাগি হাসে। তো ঠিক সে মনুষ্যকে খড় খেতে থাকে। ঠিক সেরকমও আমাদের, তো ঠিক সেরকম তাকেও কিন্তু একদিন কাটা হবে, সে বুঝতে পারে না। ঠিক সেরকমও এই জগতেও আমরা জানি আমাদের দাদু মরেছে, অথবা আমাদের যে যারা পরিবার বর্গ রয়েছেন অনেকে যারা মৃত্যুবরণ করেছেন, আমরা তাদেরকে সমাধি দিয়ে আসছি। কিন্তু এখন ইতিমধ্যে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমাদের যে মৃত্যুবরণ করতে হবে, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, তবুও সেটা আমরা সবসময় কি থাকি, আমরা ভুলে থাকি যে আমাকে একদিন কি করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এবং সবাই আমাকে একদিন এরকম কি করবে, শ্মশানে পুড়ে করবে। কিন্তু তারা সেটা কি করতে পারে না। তবুও আমরা কি, যে যে মৃত্যুর পর এখন আমার কি করতে হবে, এখন আমাকে তো একদিন শ্মশানে যেতে হবে। কিন্তু তো আমরা অথবা ধরুন একজন কেউ পিতা মারা গেল, তখন সে কি করা হচ্ছে, সেই পুত্র এসে কি করলো, সে পুত্র এসে সে খুব আনন্দ ফুর্তি সহকারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সমাজকে নিয়ে সে সুন্দর করে আবার মাছ মাংস দিয়ে খুব সুন্দর করে সাধ্য শান্তি করে আনন্দ ফুর্তি করে সে কি করতে লাগলো, সে মজা করতে লাগলো। তো সেই সমস্ত এই সমস্ত এই জড়জগতের মানুষগুলা তার পিতা মারা গেল, অথবা সে কি করবে, সে ভগবত প্রসাদ নিবেদন করবে বৈষ্ণবদেরকে, সে নিয়ে হরিনাম সংকীর্তন করবে, পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবত প্রসাদ নিবেদন করবে। কিন্তু তাও না করে তারা কি করে থাকেন, তারা তারা বিভিন্ন রকম মাছ মাংস দিয়ে ভগবানকে মাছ মাংস দিয়ে আত্মীয় স্বজনকে ভালো করে খাওয়ায়। আর তারা সমাজে সুন্দর সুবিধানের জন্য তারা এই ধরনের আয়োজন করে থাকেন। তো তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সুখের জন্য তারা এই সময় আয়োজন করে, তারা কি করেন, আনন্দ ফুর্তি করে থাকেন। আর এদিকে মাতা পিতাকে কি করা হয়, তারা আরো লিখে দেয়, এটা হচ্ছে যে আমার স্বর্গীয় অমুক অমুক বাসী, স্বর্গীয় অমুক না, এরকম লিখে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে বলা হচ্ছে কি, সে সারা জীবন পাপ করে তাকে কি করা হচ্ছে, নরকে নিয়ে সেখানে বিভিন্ন রকম শাস্তি ভোগ করতেছে। একদিকে মাতা পিতা নরকে গিয়ে শাস্তি ভোগ করতেছে, আর একদিকে ছেলে মেয়ে কি করতেছেন, হ্যাঁ তারা সুন্দর করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছে। এটা হচ্ছে যে জড়জগতের জীবন। विदुरतदभिप्रेत्य धृतराष्ट्रम् अभाषत राजन्निर्गतं शीघ्रं पश्य इदं वयम् आगतम्। विदुर तदभिप्रेत्य धृतराष्ट्रम् अभाषत राजन्निर्गम्य तं शीघ्रं पश्य इदं वयम् आगतम्। অনুবাদ: মহাত্মা বিদুর এই সমস্ত বিষয়ে অবগত ছিলেন এবং তাই তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, শীঘ্র আপনি এখান থেকে বেরিয়ে পড়ুন, আর বিলম্ব করবেন না। দেখুন মহাবয় কিভাবে আপনাকে আচ্ছন্ন করছেন। তো এইভাবে বিদুর বলতে লাগলেন যে তোমার তোমার ইতিমধ্যে মৃত্যু সুখ কাছে চলে আসলো, তুমি এখনই কি করো, এখনো সে কাল তোমাকে তোমার তোমার থেকে সবকিছু হরণ করবে। প্রতিক্রিয়া ন যস্য ইহ কুতশ্চিৎ কহির্চিৎ প্রভু স এষ ভগবান কাল সর্বেষাং ন সমাগত। এই জগতের কোন মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতি প্রতিকার হতে পারে না। হে প্রভু, পরম পুরুষোত্তম ভগবান মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত হয়েছে। যেন চ এব অবিপন্ন অয়ম পান প্রিয়তম। এর আগের শ্লোকে বলছেন যে এই জগতে কোনো মানুষের দ্বারা এই ভয়াবহ পরিস্থিতি প্রতিকার হতে পারে। হে প্রভু, পরম পুরুষোত্তম ভগবান মহাকাল রূপে আমাদের সকলের সম্মুখে উপস্থিত হয়েছেন। তো কাল হচ্ছে একটা ভগবানের শক্তি, এই কালের মাধ্যমে ভগবান কি করতেছেন, আমাদেরকে পরিচালিত করতেছেন। কালের প্রভাবে আমরা জন্মগ্রহণ করছি, কালের প্রভাবে আমাদেরকে মৃত্যুবরণ। যেন চ এব বিপন্ন অয়ম পান প্রিয়তম অপি জন শুদ্ধ বিজুচ্যেত কিং উতন্য দন আদিবি।
যে মহাকালের দ্বারা প্রভাবগ্রস্ত হয় তাকে অবশ্যই তার সর্বাপেক্ষা প্রিয় প্রাণই সমর্পণ করতে হয়। এবং ধন সম্পদ, মান মর্যাদা, সন্তান সন্ততি, জমি বাড়ি এই সবের মতো অন্যান্য জিনিসের কথা আর কি বলার আছে। তো যখনই এই মহাকালের দ্বারা আবার প্রভাবগ্রস্ত হয় তাকে অবশ্যই তার সর্বাপেক্ষা প্রিয় প্রাণই সমর্পণ করতে হয়। তো তো এই কালের প্রভাব আমাদেরকে যে জিনিসের জন্য আমরা সংগ্রাম করতেছি সেই জিনিস সবকিছু আমাদেরকে কালের প্রভাবে হারাতে হয়। যে মান মর্যাদা, সন্তান সন্ততি, জমি বাড়ি সবের সমস্ত জিনিস কি করতে হয় আমাদেরকে কালের প্রভাবে সবকিছু হারাতে হয়। পিত্তদাতু পুত্রা হতাতে বিগতম বয়ম আত্মা চ জরয়াগস্তা পর গেহম উপাসসে। আপনার পিতা, ভ্রাতা, বন্ধু, পুত্রগণ সকলে মৃত এবং প্রয়াত। আপনি নিজেই আপনার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনার দেহ এখন জরাবস্থা এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। তো এখানে বলছে যে কি আপনার পিতা, ভ্রাতা, বন্ধু, পুত্রগণ সকলে মৃত, প্রয়াত। আপনি নিজেও আপনার জীবনে বেশিরভাগ সময় অতিবাহিত করেছেন। আপনার দেহ এখন জরাগ্রস্ত এবং আপনি অন্যের গৃহে বাস করছেন। অন্ধপুরা এব বধির মন্দ প্রজ্ঞা চ সাম্প্রতম বিষণ্ণ দন্ত মন্দ অগ্নি স্বরাগ কপম উদহন। আপনি জন্মকাল থেকে অন্ধ এবং সম্প্রতি আপনার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছে এবং বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে। আপনার দন্তরাজি জীর্ণ হয়েছে। আপনার যকৃতের ত্রুটি ঘটেছে এবং আপনার কাশির সঙ্গে সশব্দে কফ নির্গত হচ্ছে। তো এখানে ধৃতরাষ্ট্রের যে অবস্থা সম্বন্ধে এখানে ব্যাখ্যা করতেছে। ধৃতরাষ্ট্র সম্বন্ধে ব্যাখ্যা করতেছে যে জন্মকাল থেকে আপনি হচ্ছেন প্রথমত জন্মকাল থেকে অন্ধ। তো প্রকৃতপক্ষে ধৃতরাষ্ট্র দুই ভাবেই অন্ধ। একটা হচ্ছে পারমার্থিক ভাবে অন্ধ, জড়জাগতিক ভাবে সে হচ্ছে যে অন্ধ। সম্প্রতি আপনার শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। অর্থাৎ আমাদের আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে আমাদের যে কিভাবে আমাদের কি করতে হয়, যে এ দেহের যে ত্রুটি, এ দেহের যে অবসান ঘটে, প্রথমে শ্রবণ শক্তি হারিয়ে ফেলি, আমরা যে কানে কম শুনতে পাই। আবার আমাদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলি, আমরা ভুলে যাই। আবার যদি বুদ্ধি নষ্ট হয়ে যায় এবং আমরা যে আমাদের দন্তরাজি পড়ে যায় এবং জীর্ণ হয়ে যায় এবং শরীরটা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত, বিভিন্ন রোগের দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সমস্ত শক্তি আমরা হারিয়ে ফেলি। তো এভাবে সেভাবে এভাবে এবং আরো বলতেছি কি আপনি ইতিমধ্যে কাশির সঙ্গে সশব্দে কফ নির্গত হচ্ছে। অহমহৈ অসি জন্তু জীবিত আশা যুতা ভবন বিমা অপবর্জিতম পিণ্ডম আদত্তে গৃহ পালবৎ। হ্যাঁ, কোন জীবের বেঁচে থাকার আশা কি বলতে, যথার্থই আপনি ঠিক একটা পোষা কুকুরের মতো বেঁচে রয়েছেন আর ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্নগুলো গ্রহণ করছেন। তো এখানে এখানে ধৃতরাষ্ট্রকে কি বলা হচ্ছে যে কি এই যে আপনি একটা কৃত্রিক পোষা কুকুরের মতো এখানে জীবন যাপন করতে লাগলেন। কেননা ওই ঠিক ভীমের দেওয়া অন্নগুলা যাকে আপনি সারা জীবন মারার চেষ্টা করেছেন সেই ভীমের দেওয়া অন্নগুলা খাওয়ার জন্য আপনি এখনো এখানে বসে আছেন। আপনি এখনো কি করুন, গৃহ ত্যাগ গৃহ ত্যাগ করুন। তো সেজন্য সেজন্য বলা হচ্ছে যে কি প্রকৃতপক্ষে ধর্মক্ষেত্রটা কেন বলা হচ্ছে যে কি ক্ষেত্র মানে হচ্ছে যে কি ক্ষেত্র মানে হচ্ছে যে এই শরীরটা। তো এটা বলা হচ্ছে যে এরকম ধান খেতে কি হয়, ধান হয়, গম খেতে গম হয়, সবজি খেতে সবজি হয়। সেজন্য এই শরীরটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই শরীরটা হচ্ছে যে ধর্মের ক্ষেত। অর্থাৎ এই শরীর দিয়ে ধর্ম অনুশীলন করা যায়, এই শরীর দিয়ে ধর্ম অনুশীলন করা যায়। কিন্তু আমরা এই শরীর দিয়ে যদি ধর্ম যদি অনুশীলন না করি তাহলে আমরা বলছি যে আহার নিদ্রা বয়মৈতনঞ্চ সামান্য এতাৎ পশুবি নরানাম ধর্ম হিতেষাম অধিক বিশেষু মনঃসহায়বি পশুবি সমানাম। আহার নিদ্রা বয়মৈতনঞ্চ সামান্য এতাৎ পশুবি নরানাম ধর্ম হিতেষাম অধিক বিশেষু মনঃসহায়বি পশুবি সমানাম। তো কেবলমাত্র খাওয়া দাওয়া, আহার নিদ্রা ভয় মোচন এগুলা পশু জীবনে লাভ করা যায়। সুকম হি ইন্দ্রিয়কম দৈত্যম দেহ যুগ অবৎপতে। যে যে প্রহ্লাদ মহারাজ উনি বলছে যে যে এই যে এই ধরনের ইন্দ্র সুখ এটা যে কোনো জীবনে কি করা যায়, সেটা এটা পশু জীবনে অনায়াসে লাভ করা যায়। তো পশুরা কি করে থাকেন, একটা মানুষ সারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা লাভ করে থাকে, কিন্তু পশুরা তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় না। তারাও ঠিক মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে তারাও একই জিনিস
লাভ করতে পারে। সুকম হি ইন্দ্রিয়কম দৈত্যম দেহ যুগ অবৎপতে। যে এই যে এ ধরনের সুখ এগুলা অর্থাৎ পশু জীবনও লাভ করা যায়, কিন্তু একটা জিনিস সেটা লাভ করতে পারে না, সেটা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত। এই যে কৃষ্ণ ভাবনামৃতে যে ভগবানের সেবার যে আনন্দ, এটা একমাত্র মনুষ্য জীবনে লাভ করা যায়। সেজন্য মনুষ্য জীবন পেয়ে যদি আমরা যদি সেটা যদি না করি, ধর্মহীনা পশু বিষম। একটা মনুষ্য হয়ে যদি সে যদি ধর্ম অনুশীলন না করেন, তখনই সে কি হয়, পশু বলে সে সমতুল্য হয় থাকে। সেজন্য শুধু কেবলমাত্র খাওয়া দাওয়া, আহার নিদ্রা, ভয় মতন এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে কি করা, ভগবত ভজনা করা, ভগবত আরাধনা করা, ভগবানের সেবা করা। এটা হচ্ছে যে প্রকৃত মনুষ্য জীবন, এটা এবং এটাই হচ্ছে যে প্রকৃত মনুষ্য। তো সেজন্য সেজন্য এই শ্লোকের অন্তর্নিহিত তত্ত্ব হচ্ছে যে কি, অর্থাৎ ধৃতরাষ্ট্র চিন্তা করতে যে নিজের স্বার্থ, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে যে ভগবানের স্বার্থের জন্য চিন্তা করতে হবে। সেজন্য শ্রীমদ্ ভাগবতম হচ্ছে নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয় পাশ্রয় আশ্রয়। তো প্রকৃত জীবনে পরম স্বার্থ হচ্ছে কি করা, শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা। সেজন্য এটা সেজন্য বলছে যে সেজন্য বলছে যে নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরে প্রেম নাম। প্রকৃত প্রকৃত জীবনে পরম স্বার্থ হচ্ছে যে শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা, এবং শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুখী করতে পারবো। যতদিন আমরা আমাদের জীবনকে সুখী করার চেষ্টা আমরা যে ইন্দ্র সুখ ভোগ করার চেষ্টা করব, ততদিন পর্যন্ত আমরা কি করতে হবে, এই জড় জগতের বন্ধনে আমাদেরকে আবদ্ধ হয়ে থাকতে হবে। পরা বা যাবৎ এতাম নিরীক্ষণ। প্রকৃতপক্ষে আমাদেরকে যে যে আমাদের যে আমাদেরকে যে কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য আমাদের করতে হবে পরম স্বার্থ রয়েছেন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে, এবং নতে বিদু স্বার্থ গতি বিষ্ণু। প্রকৃত স্বার্থ হচ্ছে যে শ্রী বিষ্ণুর সন্তুষ্ট বিধান করা, এবং আমরা যদি ভগবানকে সন্তুষ্ট বিধান করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুখী করতে পারবো। কেননা আমরা হলাম ভগবানের অংশ, মম এই অংশ জীব লোক জীবতা সনাতন। জীব যেহেতু ভগবানের অংশ, সেজন্য আমরা যখন ভগবানের সঙ্গে, ভগবান হচ্ছে পূর্ণ, আমরা যখন ভগবানের সাথে সংযুক্ত হব তখনই কি করতে পারবো, আমরা পরম শান্তি লাভ করতে পারবো। কিন্তু আমরা ভগবানকে বাদ দিয়ে আমরা আমাদের জীবনকে কখনো সুখী করতে পারবো না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পঞ্চকল্প দুর্গতিক বাসিন্দা পতিতানন্দ পাবন বৈষ্ণব